হামাগুড়ি দিয়ে প্রণাম করে কিছু হবে না, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী তার ভাইপো ছাড়া কাউকে দেখতে পান না। রবিবার কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের আন্দোলন প্রসঙ্গে মন্তব্য সুকান্ত মজুমদারের। মারধরের ভিডিও ভাইরাল হয়েছে কালনা তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ, যদিও এক্ষেত্রে সেই তৃণমূল নেতা তিনি গ্রেফতার হয়েছেন। জমির দখল নিয়ে এক মহিলাকে বেধড়ক মারধরের ছবি ভাইরাল। গোটা রাজ্য জুড়ে এইভাবে মহিলাদের উপর অত্যাচার বাড়ছে, সে কুচবিহার হোক বা কালনা হোক, তো নতুন কিছু নয়। আমরা কুচবিহারের সেই চেহারা এখনো, সেই ছবি এখনো ভুলিনি, যেখানে একজন অত্যাচারিতা মহিলা সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় পড়েছিল। তো গোটা রাজ্য জুড়ে এটা হচ্ছে, জনগণ দেখছে সমস্ত কিছু। অ্যারেস্ট হচ্ছে, আবার কিছুদিন পর সে ছাড়া পেয়ে যাবে, আবার কাউকে না কাউকে পেটাবে। জামিন পেয়ে গেছে, বা আমি জানতামই না যে দেখুন ছাড়া পেয়ে গেছে। আমি ভবিষ্যৎবাণী করলাম ছাড়া পেয়ে যাবে, দেখুন ছাড়া পেয়ে গেল। এটাই তো সব প্রশাসন চলছে। এত বড় ক্রাইম করার পরে একটা লঘু ধারা দিয়ে ছেড়ে দেওয়া হলো তাকে। সব জায়গাতে তাই হচ্ছে, চোপড়ার ক্ষেত্রেও তাই হয়েছিল। 24শে জুলাই আপনি একটা টুইট করেছিলেন, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন, একটি বিশেষ বৈঠক, পাইলট কার ছাড়া রাজ্যের প্রধানের বৈঠক। আমি 24 তারিখে টুইট করেছিলাম, তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার অফিস, তার পার্টি থেকে এখনো পর্যন্ত কিন্তু এটাকে ডিনাই করা হয়নি যে এরকম কোনো ঘটনা ঘটেনি। তার মানে আপনারা সহজেই বুঝতে পারছেন যে মুখ্যমন্ত্রী পাইলট ছাড়া কারো সাথে আইটিসি সোনার হোটেলে দেখা করতে গেছিলেন, কার সাথে দেখা করতে গেছিলেন মুখ্যমন্ত্রী বলতে পারবেন। আমরা তো খুব চিন্তায় আছি, আগামী দিনে বিভিন্ন ইউনিভার্সিটির ভিসিটিসি নিয়োগ হবে, আরো অনেক কিছু হবে। মাননীয় মুখ্যমন্ত্রী কার সাথে দেখা করতে গেলেন, পাইলট ছাড়া দেখা করতে গেলেন, অত্যন্ত চিন্তার বিষয়। এবং এটা তো পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা মুখ্যমন্ত্রীর সুরক্ষা নিয়েও খুব চিন্তিত, যে উনি পাইলট প্রোটেকশন ছাড়া যদি একজন মুখ্যমন্ত্রী মিটিং করতে যাচ্ছেন, জানি না কোন গোপনীয় মিটিং সেখানে। দেখুন, কেন্দ্রীয় বঞ্চনা নেই, সেটা গতকাল যে তথ্য সামনে এসেছে আপনারা দেখেছেন, যে আমাদের জিডিপি, আমাদের জনসংখ্যা প্রায় 7%, জিডিপিতে কন্ট্রিবিউশন হচ্ছে 4%। এটা অ্যাড পান নয়। ভারতবর্ষের জনসংখ্যার 7% যদি আপনি হন, কমসে কম 6% তো আপনার জিডিপিতে কন্ট্রিবিউশন থাকবে। একসময় এই বঙ্গ গোটা ভারতবর্ষের বাজেটের 26% জিডিপিতে কন্ট্রিবিউশন ছিল। আজকে কোন জায়গায় আমরা এসে পৌঁছেছি? তো মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলছেন, প্রায় 14,000 কোটি টাকা শুধু রেলের জন্য দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে, 13,900 কোটি টাকা। মাননীয় মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রী ছিলেন নিজে, তখন দিয়েছিলেন কি এত টাকা? একবার প্রশ্নটা করবেন তো। 14,000 কোটি টাকা শুধু রেলের জন্য দেয়া হয়েছে, তাও এটা প্ল্যান্ড। আনপ্ল্যান্ড হেডে আরো টাকা আসবে, মাঝখানে আমরা আরো অনেক কিছু স্যাংশন করাবো, তার টাকাও আমরা পাবো, পশ্চিমবঙ্গবাসী পাবো। কিন্তু 14,000 কোটি টাকা মুখের কথা তো নয়। মেট্রোর জন্য এত টাকা দেয়া হয়েছে, যে সমস্ত কেন্দ্রীয় সংস্থাগুলো আছে তার জন্য টাকা দেওয়া হয়েছে। আপনার ক্যাপিটাল এক্সপেন্ডিচার নেই, কোনো প্ল্যানিং নেই, কোথা থেকে কেন্দ্র টাকা দেবে? আপনি রাস্তা বানানোর কথা বলেন না, আপনি বড় শিল্প তালুক বানানোর কথা ভাবেন না, তো কোথা থেকে আপনি টাকা পাবেন? প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর থেকে আপনার দলের উত্তরবঙ্গের নেতারা তারা ফের একবার বঙ্গভঙ্গ নিয়ে সরব হতে লাগলেন। দক্ষিণবঙ্গের নেতারা তারা বললেন মানচিত্র অটুট রাখতে চাই, এবং সেই দিন দেখুন, আমার বক্তব্যের মধ্যে পরিষ্কার বলা আছে, আপনারা নিশ্চয়ই বাংলা চ্যানেলের লোক, সেখানে নিশ্চয়ই লক্ষ্য করেছেন, পশ্চিমবঙ্গের অংশ হিসেবে এটা আমি স্পেসিফিক্যালি উল্লেখ করেছিলাম। এবং এটাই বিজেপি স্ট্যান্ড। বিজেপি আমার স্ট্যান্ড আগেও ক্লিয়ার করেছি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যেভাবে বাংলা তৈরি করে গেছিলেন, আমরা সেইভাবেই বাংলাকে রাখতে চাই। নিয়োগ দুর্নীতি গ্রেফতার